জবাবগুলো করব আগে দুই একটা কথা কইয়া তারে সান্ত্বনা দিয়া লই। যেই সুন্দর কথা শয়তান বলে গেল। ঠক হইছে না কিরে হেরু? এই যে ঠকটা হইলো, এই ঠক কি আমি ঠকতে রাজি? জন্য এই পুরুষের এই যে কণ্ঠনালীটা উচ্চা, আর মেয়ে লোকের ওই যে ডগডগায় খায়া ফেলাইছে, এই জন্য নাকি এটা লেভেল। কেরে তুই? আমি রে, আমার নাম আজাজিল শয়তান। কয় তুই তো নামাজ নষ্ট করস, তুই নামাজের লেগে আমার উড়াই দিতাস। দিয়া দিমু এমন একটা মাইরা দিমু একেবারে কই যাইবো গা। আদমের কাছে আবার শয়তান ভিড়ে কেমনি? পানি পড়তেছে। হ্যালো, হ্যালো, বৃষ্টি নামায় লাইছে তো এখন হলো একটু রাত্র গভীর। আর সত্যি কথা বলতে গেলে আমরা সব সময় তিনটি জেলার হৃদয়ে ধারণ করে রাখি, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল। এই তিনটি এলাকা হলো ভাবুকের এলাকা, প্রেমিকের এলাকা। গুরুধরা মানুষ এই তিনটি জেলার মধ্যে বেশি। তো সেখানে আদম শয়তান গান, এটা টাঙ্গাইলের জন্য একেবারেই বেমানান। তারপরও দিছে, না গাইলে কইব জানে না। আর শয়তান সম্পর্কেও মানুষের ধারণা একেবারেই কম। তোরা বেশি কইরা বিষ,
এত জায়গা থাকতে তোরা হে দিকে চাইপা লইছ হ্যাঁ নাই তার বিনা দিকে যা একটাই ওদিকে যাবি না। তো আর বেশি কথা বলার সময় নাই। আমাকে বলে হ্যাঁ পোলাও উপযুক্ত আছে না বিজেতা সব বৃত্ত পরে বাইরে পরে আরে এদিকে তো নাই শয়তানের 27 মানে 7টা নাম হইল কি বুঝে তো এদিকে আরো এদিকে এই তোরটা পরে পরে তো এদিকে এদিকে চাপ এদিকে চাপ ও এদিক দিয়ে তো পরে আহা হেরা তো পুরো বৃষ্টির মধ্যে বয়ে রয়েছে এই বয় এই ছাড়া বয় খালি মুসরায় তো জবাবগুলো করব আগে দুই একটা কথা কইয়া তারে সান্ত্বনা দিয়া লই বলে কার হাত পাও শয়তানে টিপছে কেন বড়বীর আব্দুল কাদের জিলানির হাত পাও টিপছে কিছে আমার এই হাত পাও টিপের মধ্যে লাভ আছে লোকসান যেন আছে ওখানে আমি নাই হাসান বশরীর হাত পাও টিপছি হাসান বশরীর একদিন ঘুমাইয়া রইছে হাত পাও টিপ্পা ফজরের ওয়াক্ত দিছি কাজা কইরা সকালবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়তে না পাইরা এমন কান্দন আল্লাহর কাছে কানছে এই এক ওয়াক্তের পরিবর্তে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ পাক দিয়া দিছে তাতে আমার ঠক হইছে না জিত হইছে ঠক হইছে না কিরে হেরু এই যে ঠকটা হইলো এই ঠক কি আমি ঠকতে রাজি আমি কি করলাম পরের দিন গিয়া আত্মা টিপ্পা জাগায় কইলাম হুজুর নামাজ পড়তে যান কয় কে রে তুই আমি রে আমার নামাজ আজিল শয়তান কয় তুই তো নামাজ নষ্ট করস তুই নামাজের লেগে আমারে উড়াই দিতাছ তো আমি কইলাম দেখেন গতকালকে এই কামটাই করছিলাম কিন্তু 1 ওয়াক্ত নামাজ নষ্ট করাতে আল্লাহর তরফ থেকে আপনি কাইন্দা গাইতে 1 লক্ষ ওয়াক্তের সব লয়ে পড়ছেন আপনি তাড়াতাড়ি যান 1 ওয়াক্ত পড়িয়া ওই 1 ওয়াক্তের সব ওই নেনগা আমি শয়তান যার পাও টিপি তার সর্বনাশ করিয়াছেন বুঝতে হইব আরে কি কয় কয় আপনি মাস্টার ছিলেন এই কয় আপনি মাস্টার ছিলেন শয়তান হইলেন কেমনে আরে কেমনে হইলাম আদম রে সেজদা না কইরা আমি আদম রে সেজদা করুম আদম রে বানাই আল্লাহ কয় সেজদা কর সব ফেরেশতারা করলাম আমি করলাম না কারণ যেটারে নিজের আদা বানাইছি এটারে বুঝি আমি সেজদা করব মনের আল্লাহ কি করলো
একটা ঘর বানাইয়া আদমের মূর্তি ডারে রাখলো। হ্যাঁ, এখন সব ফেরেশতাকে কয় ঘরে ঢুকতে, এই মাথাটা নিচের দিকে দিয়া সবাই ঢুকলো, আমারও কয় ঢুকতে। আমি মনে মনে চিন্তা করি, আমি যে ঢুকুম ভিতরে কি আছে জানি না। হ্যাঁ, তো মাথার নিচে করে ঢুকলে যদি আমার সেজদা কবুল করে লয়, আর ভিতরে যদি আদম থাকে, সবতে দিল মাথা আগে, আমি দিলাম গোয়া আগে। ভিতরে গিয়া লক্ষ্য করে চাইয়া দেখি যা অনুমান করছিলাম, কারণ আমি কেডা বুঝ দইব না। কি করলাম আমি, আর ওই সেজদাটা করলাম না। নান্নতের তক্তাটা আমার গলায় পড়ে গেল। নান্নত শব্দের অর্থ জানেননি? নান্নত শব্দের অর্থ হইল প্রশংসিত তক্তা। সেই তক্তাটা আমার গলার মধ্যে পড়ে গেল, আমি হয়ে গেলাম প্রশংসিত। সব ফেরেশতারা আবার সেজদা দিয়া পড়লো, আল্লাহ এই তক্তাটা আমগো দিলা না কেন? এই তক্তাটা আল্লাহ আমগো দিলা না কেন? এই আপনারা যখন নামাজ পড়েন, দুই একজন আছেন তো মসজিদে যান, আছেন না দুই একজন? জানি সবাই আমার দলের, কিন্তু এর মধ্যে দুই একজন, বুঝলেন কি করেন? আল্লাহ আকবার কইয়া খারান, খারাইয়া একটা আদা সেজদা দেন, এটারে কয় রুকু। কি তারপর হইল উচ্চা, এরপরে আবার গপার গপ দুইটা সেজদা দেন। কয় সেজদা হইল? আড়াই সেজদা। ওই যে আমার লাগে আড়াই সেজদার সিস্টেম ওই ছিল, আপনারা হে লইয়াই ঘুরতেছে না, বদলাইতে আর পারেন নাই, বুঝলেন নি? এত হডর হডর করেন না। এই আমারে কয় এই কাজটা একটু পরে নেন, বায়না আগামীতে নাও করতারেন। হেরে আমি কি কই আগে হুইনাল। এই যে কয় আপনাকে মার্গ দিয়া টাইনা বাইর করেন পোলাপান, আর আমগো দেখেন কি সুন্দর 10 মাস 10 দিন পেটে রাখা, তারপরে দুনিয়ার মধ্যে সন্তান আসে, কত মায়া, কত মধুর মহব্বত। তা আমিও তো এইটাই কই, আপনারা একটা সাক্ষী দিবেন আমারে। বিয়া করলেন, সাক্ষী রাইখা কলেমা পইরা সরাসরিয়ত মতো আপনি সংসার করতেছেন, ওই ঘরে সন্তান হইল, আপনারে আব্বা আব্বা কইয়া ডাকে, মায়েরে মামা কইয়া ডাকে, দাদারে দাদা কয়, নানারে নানা কয়, নানিরে নানি কয়, দাদিরে দাদি কয়, তাই না? আচ্ছা, বিয়া করেন নাই, শাদি করেন নাই, একটা পুরুষ একটা নারী মিলন করলো, ওই ঘরেও সন্তান হয় না? হয় কি না? আচ্ছা, তাইলে আপনাগো বিয়ায়ও সন্তান হয়, আবার বিয়া শাদি না করলো ওইয়া যায়, তাইলে এটা আপনাগো কেমন বিয়া? তাইলে আর বিয়ার দরকারটা কি? তাইলে এটা দরকারটা কি? আপনাগো আল্লাহ ওইটারে আটকাই রাখতারেন না? হ্যাঁ, যে যেটা বিয়া শাদি করে নাই হেটার পেটে যেন আমি আল্লাহ সন্তান দিমু না, ওই কামটা তো আমি করাই। ওই কামটা কে করায়? আমি করাই, আমি করাই, আমি। এই যে লিপি সরকার এই পর্যন্ত 3 বিয়া হয়েছে, কে করাইছে? আমি করাইছি। বুঝলেন নি? এটি আমি করাই, আমি। আপনারা আছেন তো সবাই ঠিকঠাক? যেই সুন্দর কথা শয়তান বলে গেল, এত সুন্দর কথা তো আর কেউ বলতে পারে না শয়তান ছাড়া। আদমের পক্ষে
সম্ভব না। এই জন্যই আমরা আদম আর উনি শয়তান। কত সুন্দর সুন্দর কথা বলল। তার সর্বপ্রথম কথাই আদম বানাইয়া বেহেশতের ভিতরে রাখলো, শয়তান গেল গিয়া থুতু দিল ভিতরে। থুতু দিল, দেওয়ার পর কি হইল, ওই বুকের থেকে ওই থুতু যে জায়গাটায় লেগেছে বুকে, ওখান থেকে কিছু মাটি উঠাইয়া একটা জায়গায় রাইখা দিল, আর ওই মাটি দিয়া বানাইলো কুকুর। আর বানাইলো কি, গন্ধম গাছ। কত সুন্দর কথা তিনি বলল। এই গন্ধম গাছ বানাইলো, বানাইয়া ওই গন্ধম ছিঁড়লো, ছিঁড়া গন্ধমের গাছের নিচে বৈশা বৈশা উনি কান্দে আর কৌশলে বিবি হাওয়াকে ওই গন্ধম খাওয়াইলো। আর খাওয়ানোর পর বলল আদম রে নিয়া খাওয়াও গা। এই খাওয়াইলো, আদম গলার ভিতরে চিপ দিয়া ধরলো, এই জন্য অর্ধেক ভিতরে গেল, অর্ধেক বাহিরে পড়লো। আর এই যে এখানে চিপ দিয়া ধরছে, টিপ দিয়া, এই জন্য এই পুরুষের এই যে কণ্ঠনালীটা উচ্চা। আর মেয়ে লোকের ওই যে ডগডগায় খায়া ফেলাইছে, এই জন্য নাকি এটা লেভেল। আমারে কয় আয় একটু আতায় দেখি। আমি কি কইতাম শয়তান, আমারে বলে আতায় দেখবো। আমি হইলাম আদম, এমন ফুদিয়া দিমু, এমন একটা মাইরা দিমু, একেবারে কই যাইবো গা। আদম, আদমের কাছে আবার শয়তান ভিড়ে কেমনি? হ্যাঁ, যারা আদম, আদমের কাছে কখনো শয়তান ভিড়তে পারে না। শয়তান আরো তাগো সেবা যত্ন করে, পাও টিপ্পা দেয়, পাও টিপ্পা, শরীর টিপ্পা দেয়। কি মিশা কথা না না। এই হারা জীবন তো খালি শয়তানি করে গেলেন, তো আপনি শয়তানি করতে না গিয়ে করে তুই। শয়তান কোন ব্যক্তির এই শরীর টিপ্পা দিত, অজুর পানি গরম করে দিত, এই ব্যক্তিকে তার নাম কি, কেনই বা শয়তান তার চাকরি করছে? কঠিন কথা। আমারে বলে আতাইব, কই কিরে, অনেক কথা তো বলতে চাই, কিন্তু কেমন জানি বাধা বাধা লাগে আর কি কথা বলার। তাই নফসের কথা কইল, নফসে আমদার, আম্মারা না, আম্বারা। উনি ওইখানে থাকে, ওনার জায়গাটা দেখেন, উনি ওইখানে থাকে। ওই যখন বলে লাড়াচাড়া দেয় তখনই বলে কামসারি। কত ভালো জায়গায় থাকে দেখেন, বাথরুমে, জঙ্গলে, মঙ্গলে এমন থাকে। জায়গাটা খালি দেখেন। এই রাখ, আপনি তো শয়তান ছিলেন না, আপনি ছিলেন আবিদ, 70,000 ফেরেশতার মাস্টার। বাড়ি দিস না, আপনি শয়তান ছিলেন না, আপনি ছিলেন আবেদ, মুকরম আবেদ, 70,000 ফেরেশতার মাস্টার। আপনি শয়তান হইলেন কেন? কে জানার দরকার আছে না? আছে আছে। এর শয়তানি হাই করুক, শুনবেন, বিশ্বাস করবেন না। আর হ্যাঁ, কোন আনে যাইতেও পারবো না, খালি বাড়ির ভিতরে একটা জুতার ঝুলাই থুইবেন। ওই ঠুন্ডা পিসা আছে না, ওই যে ঝাড়ু দিতে দিতে একেবারে অর্ধেক হয়ে জায়গা, এই পিসা ঝাড়ু খালি দরজার ভিতরে ঝুলাই রাখবেন। এটা কাছে আইতার তো না, যেমন কুকুর অমন মুকুর দিয়ে দিবেন, আর না কাছে আইতে একটা যাইতে। আদম যে কি জিনিস, এটা শয়তানে টের কি পায় না। ওই মাঠ মুরব্বীরা মাফ করবেন, দুই একটা কথা কই, মাফ করবেন আমারে। ওই মাঠের ভিতরে পোলাপানরা খেলাধুলা করে না, করে করে
ওই যে গরু লইয়া যায় না, হ্যাঁ যায়। সকালবেলা গরু লইয়া যায়, সারাদিন ঘাস খাওয়াইয়া সন্ধ্যাবেলা নিয়ে আসি। তো এরকম 10-15 জন মিল্লা মাঠে গেছে গরু লইয়া, গরু ঘাস খাওয়াইতেছে। আর ওই দিক দিয়ে শয়তান যায়, ধর শয়তান যায়। পোলাপানেরা যখন খেলতেছে, শয়তান কই বাহ ভালোই তো লাগতেছে, তাই ওগুলোকে আমিও একটু যাই। তো এই কথা কইয়া হ্যাঁ তো যখন খুশি তখন এই রূপ ধরতে পারে, আল্লাহ তো চাই আনছে। হ্যাঁ একটা ঘোড়ার রূপ না দইরে ওই বাচ্চা গো সামনে গেছে। ওই বাচ্চারা করছে কি, ঘোড়া না দেখা, ঘোড়ার উপরে তো মানুষ চড়ে, মানুষ উঠে না, এই ঘোড়া না দেখা সব বাচ্চারা দৌড়ে আইছে, এই ঘোরাইছে। এখন ওই বাচ্চারা কি করলো, ওই ঘোড়ার উপরে উঠলো, মানে সবটির তো জায়গা হয় না। এই 10-15 জন পোলাপানের জায়গা হয় না, জায়গা হয় না। এখন কি করবো রে, ওই যে যারা গরুর রাখাল তাদের হাতে কিন্তু ওই যে পাঁচন থাকে, আমগো দেশে কয় আর কি, আপনাদের দেশে কি কয়, পাঁচন কয় না, আইলা, হ্যাঁ আইলা দড়ি। এই 5 জন আইলা দড়ি 10-15টা মিলাইয়া একসাথে বাইন্দা গিট্টু না দিয়া ওই ঘোড়ার পাছাদা দিছে ঢুকাই, ঘোড়ার গোয়া দিয়া শয়তানের পাছাদা দিছে রে। অঞ্জন পাছাদা দিছে, কয় এইটা দিয়া এরপরে বাকি যেই কয়জন আছি আমরা উঠুম ওই ঘোড়ার। এই শয়তান, এনে কতগুলি আদম আছে, আর এনে ওই যে 5 জন নাই, এনে বাস আছে, বাস গোয়ারে না দিয়া ব্যক্তি আদম তোমার উঠবে। শয়তানে আগমা গমা, আমি কি শয়তান, এরা দিয়ে আমারতে বড় ওস্তাদ, আমারতে বড় ওস্তাদ। আদম হইল শয়তানের চেয়েও বড় ওস্তাদ। আর কয় কি লাস্টে শয়তানের গোয়ায় বাজ দিব। তাই সাবধান, সাবধান করে দিলাম। এইরকম কথাবার্তা একটু কম কমই বইলেন, ও যা বলার তো বইলেই ফেলাইছেন, কম কম করে আমার লগে কইেন, তাহলে ভালো হইব। আর নাইলে এটা স্যাম্পল দিলাম, পরে কিন্তু গোডাউন থেকে বার করবি, আসলে কাম হইব না। এটা স্যাম্পল, স্যাম্পলটা আবার হ্যাঁ ভালা বুঝি। প্রশ্নের ডক কি, আমি কত সুন্দর প্রশ্ন করলাম, আর হ্যাঁ আমারে স্ত্রীর সহবাসের দোয়া জিগাইছে। তার মানে স্ত্রী সহবাস করতে গেলে এই দোয়াটা পড়তে হয়, আর এই দোয়া পড়ে গেলে আল্লাহ তাআলা তার গর্ভে একটা সুসন্তান মালিককে দান করে, তাই না? এই দোয়াটা কি আমারে বলতে বলছে, চেষ্টা করব, অর্থ কি চেষ্টা করব। 3 জন ব্যক্তি সবাই এই 2টা করে খোসা দিছে, 3 জন ব্যক্তিরে খোসা দিতে পারে নাই। আরে 3 জনকে হাতে গুইনা, 3 জন না, অনেক আল্লাহর অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ, যারা অলি আবদাল, যারা মুমিন ব্যক্তি, তাদের কাছে কখনো শয়তান যাইতে পারে না, তারা ধোঁকাও দিতে পারে। তাগো ইবাদত করে শয়তানে, মুমিন ব্যক্তির ইবাদত, অলি আউলিয়াদের ইবাদত, পীর মাশায়েখের ইবাদত করে শয়তানে। এরকম অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে, বুড়ি বুড়ি প্রমাণ। আবার আমার বাজান গো দেখে কই যে এরা আছে না, এগো সামনে আবার মাতবরি চলে না, এ বলছে না, বলছে কয় আমার সব জায়গাটা জিতা এন্দা কম পরে। আরে কয় কি কই, সব জায়গাটা আপনি ওই গন্ধম গাছের কথা কইলেন, খাওয়াইলো। কবি জালালউদ্দিন খার গানে বলেছে, এই বিশ্ব বাগানে সাই নিরানে জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল। আদমকে নিষেধ করে গন্ধম খাইও না, গন্ধমের হুকুম করে আল্লাহ পিছন চাইরো না, বুঝতে আল্লাহর তাল বাহানা, সংসারে এই গুরুস্তু।
যে গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার। আজ পর্যন্ত আমরা সবাই করতেছি আহার। হযরত আদম হাওয়া সেই গন্ধম, এই হইল কথার আসল মূল। হাওয়া যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানায় 3 ফোঁটা খুন জারি তখন হইয়া যায়। 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া গড়ল আল্লাহ এই দুনিয়ার কুল। আবার গন্ধমেরই আঠা দিয়া বানাই লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আমি আসল কথা যদি বলি, কিছু কিছু মোল্লা মুন্সি কয় বাতে। কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান, গন্ধম গাছের নিচে গিয়া পাইয়া এক ময়দান, যাইয়া তথায় পড়িয়া ঘুমায়, নেশার যুগে তার ভাঙলো না। আর কি কয়, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। হ্যাঁ, আর আল্লাহ বলে এক। কি বাবা কইছে না? হ্যাঁ, মুরব্বী মানে হ্যাঁ আর আল্লাহ মুরব্বী। চিন্তা করছেন কোন জায়গার পাই। হ্যাঁ, জাইঙ্গা পরে এই টুপি পরে জাইঙ্গা, আর জাইঙ্গা পরে টুপি। দেখছেন নি অবস্থাটা? আল্লাহ, এতগুলি কথা কেমনে কইলেন আপনি? যাক, আগে একটা গান গাই। আমার দাদা গুরু ফতুল্লার 1 নম্বর আবুল সরকার, শোনেন গানটা। হ্যাঁ, বাপের নাম কি কইল দেখছেন নি? নামের কেউ অবস্থা। এটা হইলো খবিশের ঘরে খবিশ। আরে বাবা রে বাবা, এই যে দেখে রাখেন, চেহারার লোক মিল আছে। হ্যাঁ, খবিশের ঘরে খবিশ। আরে বাবা রে বাবা, এই নাম তো জীবনে শুনি নাই। শুনস নাই? আরো শুনবি আস্তে আস্তে। আগে গানটা গাই। আদম বড় হয়ে গেনে রে, আদম বড় হয়ে গেনে গেলি যেখানে। এই আদম এই 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হলো আদম। আদম ফেরেশতার উপরে। কি বাবা? যেখানে আমার আল্লাহ কইছে আদম ফেরেশতার উপরে। এই যে নান্নতের তো আমার আমার অভিশাপ, আমার তো আমার এটা আমি নিজেই গলাই নিছি না, মিথ্যা কথা। নিজে নিজে কি কেউ অভিশাপ প্রাপ্ত হয়নি? যেখানে আপনি 70,000 ফেরেশতার মাস্টার ছিলেন, সেখানে আপনি শয়তান হয়ে গেলেন গা। কেন হইলেন? শুধু এই আদমের পাওয়ার ভিতরে ভক্তি না দিয়ে। এই আদমকে সেজদা না করে আপনার এই অবস্থাটা হইছে। প্রমোশন না হইয়া ডিমোশন হইছে। হ্যাঁ, অহংকার হইল পতনের মূল। হ্যাঁ, কি সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে গেলি যেখানে। এই আদম বড় হয়ে গেলে রে, আদম বড় হয়ে গেলে গেলি যেখানে। ও সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে গেলি যেখানে। আদম বড় হয়ে গেলে রে, আদম বড় হয়ে গেলে গেলি যেখানে। খুলিয়া দেখো আল কোরআন, বাবাজান সাক্ষী তার সূরা লোকমান। একই মর্ত হইল হাকিম হিকমতের বিধান। গোলাম রে হিকমতের গোলাম রে, হিকমতের গোলাম। খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরা লোকমান। একই মর্ত হইল হাকিম হিকমতের বিধান। গোলাম রে হিকমতের গোলাম রে, হিকমতের গোলাম। আল্লাহ আদমকে করিয়াছে দান, আদমকে করিয়াছে দান, আদমকে করিয়াছে দান। যেতে উচ্চ আসমানে গেলি যেখানে। এই আদম বড় হয়ে গেলে রে, আদম বড় হয়ে গেলে গেলি যেখানে। ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব, সাধন তত্ত্ব পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে গেলি যেখানে। আদম বড় হয়ে গেলে রে, আদম বড় হয়ে গেলি যেখানে।
ফেরেশতার উপর শুধু তার জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ জিজ্ঞাসা করে আদম ফেরেশতার ভিতর আদম হয় ফেরেশতার উপর শুধু তার জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ জিজ্ঞেস করে আদম ফেরেশতার ভিতর ফেরেশতাই দিল নাই উত্তর ফেরেশতাই জানে নাই উত্তর উত্তর দিল আদমে গেলি যেখানে। এই আদম বড় হয়ে গেলে রে আদম বড় হয়ে গেলে গেলি যেখানে। কি সে তো গো আদম হয় ফেরেশতার উপর শুধু তার জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ জিজ্ঞেস করে আদম ফেরেশতার ফেরেশতাই জানে না উত্তর উত্তর দিল আদমে। আমার আল্লাহ তাআলা আদম বানাইয়া যখন জিজ্ঞেস করলো হে আদম তুমি বলো এইটা কি, বলে চন্দ্র, এইটা কি সূর্য, ওইটা কি দুজুক, ওইটা কি জান্নাত। এইভাবে এইভাবে আদম একের পর এক প্রশ্নের জবাব দিতেছে। আর আমার আল্লাহ কয় হে আদমেরা তোমরাই হইলা বড়, তোমরা মাকলুকাত তোমরাই হইলা বড়। কারণ এই জবাবগুলো আমার যে ফেরেশতা এই 70,000 ফেরেশতায় উত্তর দিতে পারলো না, জবাব দিতে পারলো না। তুমি আদম জবাব দিয়েছো, তুমি হইলা এই মানুষই হইল আদমই হইল সবচেয়ে শ্রেষ্ঠ জীব। তাই আমার দাদা গানের ভিতরে আরো কি বলেছে, যেখানে গেলে সেখানে খোদা আল্লাহ কয় ও আমার বান্দা অজ্ঞানী কি বুঝতে পারে জ্ঞানের মর্যাদা। যেখানে গেলে সেইখানে খোদা আল্লাহ কয় ও আমার বান্দা অজ্ঞানী কি বুঝতে পারে জ্ঞানের মর্যাদা। যেখানে এই আদম বড় হয়ে গেলে আদম বড় হয়ে গেলে সাধন করে হইল আউলিয়া, দেখো তার অর্থ খুলিয়া আউলিয়াই হইল জ্ঞানে জ্ঞানে আউলিয়া রে সাধন করে হইল আউলিয়া, দেখো তার অর্থ খুলিয়া আউলিয়া হইল জ্ঞানী জ্ঞানী আউলিয়া রে সরকার আবুলে তাই কই বাবিয়া খোদায় অজ্ঞানে গেলি যেখানে আদম বড় হয়ে গেলি আদম বড় হয়ে গেলি বেশ তো ভালো কথা বলে হাইরে বন্ধুগণ ভাবে বাবে বাবের কথা করিব পুরন রে আদম
এই আদমরা বলে দুনিয়ায় উনি পাঠাইছে, আদমরে দুনিয়ায় উনি পাঠাইছে। এই জন্যই ওই যে জালালউদ্দিন খার গানটা আমি বলছিলাম, আদমকে নিষেধ করে গন্ধম খাইও না, গন্ধমের কই পিছন ছাইরো না, বুঝতে আল্লাহ তাল বাখানা সংসারেই গন্ডগোল। গন্ধম খায়া অপরাধী হইল, অপরাধী হওয়ার পর ফালাই দিল দুনিয়ার ভিতরে। একজন সন্দীপ, একজন যোদ্ধা, 300-350 বছর কান্নাকাটি করার পর আরফাদের ময়দানে এসে দুইজনের দেখা হলো, মিলন হলো। কি ঠিক কিনা? আরশ মহল্লায় সে দেখে ওখানে লেখা কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমা পড়লো, তাদের ক্ষমা হয়ে গেল। আমার নবীর কলেমা পড়ল। আমার নবীকে আদম না, শুধু আদম না, মহা আদম। এই কলেমা পরে মাপ পাইল। তারপরে দুইজনের বিয়ে হইল। বিয়ে হওয়ার পর জোড়াই জোড়াই সন্তান হওয়া লাগলো, জোড়াই জোড়াই সন্তান হয়। এই বছরের ছেলে পরের বছরের মেয়ে, ভাই বোনে বিয়ে দেওয়া শুরু করলো। আর এমনি বিয়ে হতে 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 এই যে আস্তে আস্তে আল্লাহ তাআলাই এই মানব বাগান সৃষ্টি করলো এবং বানাইল। আমার আল্লাহ যাহা পারে তাহা কি আর কারো পক্ষে সম্ভব বাবা? হ্যাঁ, ওনার কথা শুনলে ইমান হালকা হয়ে যাবে গা। এই জন্যই বলছি ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কয় আল্লাহ আর আমি একই, হ্যাঁ সমান সমান। আল্লাহর নামও লয়, আমার নামও লয়। এই জন্য এইটার নামটা লইলে আমি দূরে যাই, কে ক্ষমতা নাই কাছে থাকার জন্য। এই নাম নিলে দূরে যাও গা, কে লেগা? তোমার কি ক্ষমতা নাই কাছে থাকার জন্য? আদমের পারবো না, ওর সদ্য গোষ্ঠীও পারবো না। ও তো দূরের কথা, ওর গোষ্ঠী গেতে জেনে যা আছে একটাইও পারবো না। এই নাম নিলে আদমের কাছে থাকার জন্য কি পারবো? পারবো না, সেই ক্ষমতা নাই। আমার নাম লয়, আল্লাহর নাম লয়। নামলার ঘরে নামলাই আইছে রে। আরে বাবা রে বাবা, হ্যাঁ নামলার ঘরে নামলাই আইছে। কি নাম? আরে বাবা রে বাবা, হ্যাঁ ওনার নাম নিলে বলে উনি দূরে জায়গা, আল্লাহর নাম নিলে আল্লাহ কাছে আইয়া আদমে। আরে আদমের ভিতরেই তো আল্লাহ। আমার মালিক যদি না থাকতো, আমার কোনো ক্ষমতা ছিল না এখানে দাঁড়ায়া থাকার। কি বাবা, আমার কোনো ক্ষমতা নাই আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমার মালিক আমার এই ভিতরে। আর আপনি ওই যে নিচের কথা কইছেন, আমরা যারা আদম, এক আদম আরেক আদমের কাছে যাই। কেন যাই? ওই যে আপনি যে ভিতরে যে যেই কাম করেন, ওই যে কোন শিশুবেলা ওই যে কি নাকি এটা বলে গেলে টিক টিক করে। আরে বাবা খালি ফালায়। হ্যাঁ ফালাই, ফালাই না, এই ফালানি বন্ধ করার জন্য আদম হইয়া আরেকজন আদমের কাছে যাওয়া লাগে, যাতে ওইটা না ফালাই, ওইটা না ফালাই। ওইটাই আমার কথা শুনবো, আমি ওর কথা শুনুন না। ওই যে কইলো যে বাজান গো মতো মানুষ দেখলে হ্যাঁ আবার অনেক খিচ্ছা যায়। আরে বাবা রে বাবা, সেই জায়গায় হ্যাঁ আর পারে না, খিচ্ছা থাকে নাই, যাইতে পারবেন না, কারণ সম্ভব না আপনার পক্ষে, কখনো না, আপনার পক্ষে সম্ভব না। আদমের কাছে থাকা এত সহজ ব্যাপার না। আপনি তো চাই আনছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ নান্নতের তক্তা যখন দি ভাই, আমার 3টা শর্ত মানো, আমার 3টা শর্ত আছে, রাখতেই কই কি? আমি যেন কিয়ামতের আগ পর্যন্ত বাচ্চা থাকতে পারি।
আমি যেন যখন যেই রূপ ধরতে চাই সেই রূপ ধরতে পারি, এইভাবে চাই আনছে। আল্লাহ কই যা, তুই যখন এই সারাটা জীবন নান্নতে তকটা কান্দে লইয়া ঘুরবি, তোরে দিয়ে দিলাম, যা। ঠিক কিনা? তোরে দিয়ে দিলাম, চাই আনছে। আমাদের চেয়ে আনতে হয় নাই, আমার আল্লাহ মালিকই আমাদেরকে দিয়ে দিছে। হ্যাঁ কে বাবা কথা দিয়ে দিছে না? কি বালা বালা জায়গায় থাকে, কই বিছনাই মুতে আমি করাই, আমি ভালো কামের ভিতরে নাই, কই আমি করাই, আমি খাচ্চর খাচ্চর পেতনি পেতনি। আরো কিছু কথা বলে হাইরে বন্ধুগণ, ভাবের কথা জোড়া গাথা করিব পুরন রে করিব পুরন রে করিব পুরন। চমৎকার করে প্রশ্ন করলেন, স্বামী স্ত্রী মিলনের দোয়াটা কি? আপনি শয়তান, আপনি এটা দিয়ে করবেন নাকি? হ্যার গুফি দেয় নাকি? হ্যাঁ লেজ ঢুকিয়ে দেয়। বাচ্চা বলে খালি ওইতেই থাকে, ওইতেই থাকে, ওইতেই থাকে, আগুমা গুমা। মুন্ডে বলো আল্লাহ, মুন্ডে বলো আল্লাহ। কইছে নাই কথা, ওনারটা নাকি উনি পাশা দিয়া দেয় আর নাকি ওইতেই থাকে। দেখেন হওয়ার সিস্টেমটা। আর আমরা যে দুনিয়াতে এসেছি বাবা মার মিলনে, বাবা মাথার গাম পায়ে ফেলে, মা 10 মাস 10 দিন উদরে রাখে, গর্ভে রাখে। সন্তান প্রসবের কালে কত মা এই পৃথিবী ছেড়েও চলে যায়। আবার এই সন্তান প্রসবের কালে মা জীবিত থাকে, মা যে 10 মাস 10 দিন গর্ভে রাখে, সোনার চান গেল। এগুলি হাই বুঝবো কি? এটি হাই বুঝতো না। তাই কামারের দোকানে কোরআন পড়ে কোনো লাভ নাই, কি লাভ আছে? কোনো লাভ নাই। আজকে খালি কইব, আপনারা শুনবেন, বিশ্বাস করবেন না। আর আপনি যেই কথাগুলো বলতেছেন, ওনার একটা সিটি ক্যাসেট আছে আমার দাদা গুরু আবুল সরকারের সাথে, আদম শয়তান। দেখবেন ওইটার ভিতরে কত সুন্দর সুন্দর কথা হাদিস কোরআন দিয়া আমার দাদাই আর উনি সেই ক্যাসেটটা করছি। এত চমৎকার। আমি মনে করছিলাম এই বেড়া বয়স হয়েছে মনে হয় বারবার ঠিক হয়েছি, কিন্তু দেখি না, ওই তখনই বারবার ঠিক ছিল। ওনারও শয়তান তো শয়তানি। যত করবা চালাকি তত বুঝবা জ্বালাকি। শয়তান হওয়ার যাই কিছু হও না কেন, মালিকের দরবারে একদিন তুমি ধরা খাইবা। কি ঠিক কিনা? মালিকের দরবারে ধরা খাইতো না, মালিকের দরবারে গিয়ে একদিন ধরা ঠিকই তুমি খাইবা। ওই কিয়ামতের আগ পর্যন্ত যা করার কইরা লো, এই হিসাব দিবা। কই যারা দুজকে আছে সব আমার উম্মত, যারা দুজকে আছে সব আমার উম্মত। আরে কয় কি না, আল্লাহ তাআলা এই মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক জীবন যৌবন সব কিছু দিয়ে দিছে। সব কিছু, যে ভালো কর্ম করব ভালো ফল পাইব, খারাপ করলে খারাপ ফল পাইব। কি ঠিক কি? এই হলো হিসাব কিতাব, এই হলো বিষয়। তিনজন ব্যক্তিরে খুঁজা দিতে পারে নাই। আপনার এত ক্ষমতা, আপনার এত শক্তি, এত ক্ষমতায় তিনজন আবার বাদ রাখলেন কেন? হ্যাঁ, ওদের কাছে যাইতে পারলেন না কেন? কারণটা কি? এত ক্ষমতা আপনার। এই তিনজন ব্যক্তিকে, এই তিনজন ব্যক্তির ভিতরে একজন হলো আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী। আরেকজনকে, আরেকজন হলো মাওলা আলী, পাক পাঞ্জাতনের একজন, যিনি কাবা ঘরের ভিতরে জন্ম নিয়েছিল, ভূমিষ্ঠ হয়েছিল। কি ঠিক কিনা? কাবা ঘরের ভিতরে যখন
মায়ের ব্যথা উঠলো, পরশ ব্যথা। আর কারো কিন্তু ওইখানে জন্ম হয় না, একমাত্র মাওলা আলী করিমুল্লাহ ওজুদ তার জন্ম হয়েছে। যখন এই দুনিয়াতে আসলো, পদার্পণ করলো, আমার নবী একটু দূরে ছিল। মাওলা আলী চোখ খুলে না, কান্না করে না, মায়ের স্তন মুখে নেয় না। মায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মাওলা তুমি আমারে সন্তান দিলা, এই সোনার চাঁদ। কতক্ষণ হয়ে গেল, একদিন পার হয়ে গেল, এখন পর্যন্ত একটু চক্ষু খুললা দেখলো না, একটা শিক্ষার দিল না, প্রস্রাব পায়খানা করলো না। আমার যে আমি যে মা, আমার স্তন সে মুখে নিল না। মাওলা তুমি ভালো জানো। আর আমার নবী খবর পাইল মাওলা আলী এই দুনিয়াতে আসছে। আমার নবী চলে আসলো। যখন আসলো কাবা ঘরের ভিতরে গেল, কাবা ঘরের ভিতরে গিয়ে মাওলা আলী মায়ের কোলে, আর মা দেখে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কই, নবী গো আমার সন্তান চক্ষু খুললে চায় না, একটা শিক্ষারও দেয় না, আমার স্তনও খায় না, আমি কি করব? আমার নবী টান দিয়া মায়ের কাছ থেকে টান দিয়া কোলে লইল। কোলে নেওয়ার পর নবী ওর মুখের দিকে, মাওলা আলীর মুখের দিকে তাকাইলো। তাকানের সঙ্গে সঙ্গে মাওলা আলী চক্ষু দুইটা খুইলা সর্বপ্রথম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চক্ষু মুখমণ্ডল আমার নবীকে দেখলো। কে দেখলো না? কই নবী কান্নাও করে না, দুধও খায় না। কয় তাই? কয় হ। নবী কি করলেন? তার মুখের জিহ্বা মোবারক মাওলা আলীর মুখে দিয়ে দিল। মুখে দেওয়ার পর মায়ের স্তন যেভাবে টেনে 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 খায়, মাওলা আলী আমার নবীজির জিহ্বা মোবারক ওইভাবে টেনে টেনে খাচ্ছে, খাইতেছে। আর বাহিরের যারা ছিল তারা শব্দ পাইতেছে, যেমন একটা খালি কলস নিচে রাইখা, ভরা কলস উপরে রেখা যেভাবে পানি ডালে কল 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 করে শব্দ হয় না, কিভাবে হয় না, তেমনি একটা শব্দ বাহিরের লোকজন পাইতেছে। আমার নবী তখনই যা দেওয়ার মাওলা আলীকে দিয়ে দিছে। কি দিছে না? মাওলা আলীকে দিয়ে দিছে। এই মাওলা আলীকে খুশা দিতে পারে না, খুশা দিতে পারে নাই, মাওলা আলী দিয়ে দিছে খুশা। পীর আউলিয়া গাউস কুতুব তাদেরকে কখনো খুশা দিতে পারে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তারেও পারে নাই, খাজা বাবাকেও পারে নাই। এরকম বুড়ি বুড়ি প্রমাণ আছে হাসান বসরি। এই জন্য আরেকটি গান জালালউদ্দিন খান, নবী তরু শাখা আলী, হাসান বসরি হয় পয়লা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি। হাসান বসরিকেও খুশা দিতে পারে না। এরকম আরো কইলে আমি কইতে পারি, অভাব নাই। যেইভাবেতে কথা বলে হাইরে বন্ধুজন, ভাবে ভাবে ভাবের কথা করিব পুরন রে, করিব পুরন রে, করিব পুরন। স্বামী স্ত্রী মিলন করে, এই মিলনের দোয়া কি বলো না আমারে, এই দোয়ার অর্থ কিবা জানলে বুঝাইয়া দাও মোরে। আস্তে ধীরে বলবো কথা হাইরে বন্ধুগণ, ভাবে ভাবে ভাবের কথা করিব পুরন রে, করিব পুরন রে, করিব পুরন। সেই দোয়াটা কি? এই দোয়াটা আমার জানাইতেই বলি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জানি বা শয়তানা ওয়া জানি শয়তানা মা রাজাক্তানা। এই দোয়া, এটার অর্থ কি? হে আল্লাহ, তোমার নামে
তোমার নামের উপর ভরসা করে তোমার নাম নিয়ে আমরা যাচ্ছি। আমাদের গর্বে এই উসিলাই যেই সন্তানটা তুমি দিবা, সেই সন্তানটাকে শয়তান থেকে বিরত রেখো, দূরে রাখো, এবং আমরা যে মিলন করব এই মিলনের থেকে তুমি শয়তানটাকে দূরে রাখো। তার এই হইল আপনার কথার জবাব। আরো কিছু কথা বলি। হাই রে বন্ধুগণ, ভাবে 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 রে কথা করিব পুরাণ রে, করিব পুরাণ রে, করিব পুরাণ রে, করিব পুরাণ। ঘুমের ভিতরে চুরি হয়, ডাকাতি হয়, এই জন্য ঘুমের ভিতরে কি চুরি হয়? আরে যার পীর নাই তার তো সিঁড়ি নাই। যার পীর নাই তার সিঁড়ি নাই। আল্লাহ বলে, আমার নবী বলে, তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া কবরে আসিও না। যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না বটে, উকিল ছাড়া গেলে পরে হাকিম বেটাই নাই না কাছে। আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান একজন কামেল পীরের কাছে। আমরা আদম হইয়া আরেকজন আদমের পায়রবি করতে হবে। এই যে আমার দয়াল বাবা বসে আছে না, শামসুল চান, কে উকিল ছাড়া কি ডাইরেক্ট কোর্টে যাইতে পারবেন? জজের কাছে বলে এই সরো, পারবেন না, একজন উকিল লাগবে। উকিল হইলে আপনি জজের কাছে যাইতে পারবেন। তাই কেন বলছে এই কথা? এই কথার হাকিকত হইল, যারা মুরিদ হয় নাই, যারা পীর হয়, পীরের কাছে যায় নাই, যারা আত্মসমর্পণ করে নাই, তাই বলে যার পীর নাই তার শির নাই। বেমুরিদানের পীর হইল শয়তান, বেমুরিদানের পীর হইল শয়তান। এই কথা বলে না বাবা? তাই আমরা আদম, আমরা স্বীকার করি, আমরা মুরিদ হই। এখানে আমার মনে হয় না বেমুরিদান থাকলেও দুই একজন হইলেও কেউ আবার আছে মুরিদ হইব এরকম ভাব। যতদিন পর্যন্ত মুরিদ না হয় ততদিন ঘরের ভিতরে মা বাবাই হইল তাদের কি। যতদিন পর্যন্ত মুরিদ না হয় ততদিন পর্যন্ত মা বাবা হইল পীর। মা বাবার কাছে অনুমতি নিয়া এরপরে কামেল একজন গুরুর কাছে গিয়া আত্মসমর্পণ করো। তাই স্বপ্নে ওই যে চিন্তাই হয়, কি হয়, ওই মানে কিছু কিছু মানুষের ওই যে কয়ে গেছে না, সাবানা, ববিতা, কবিতা, রুজিনা, কত কিছু কয়ে গেল না, ছবি দেখে আহারে এমন যদি আমারও কইছে, আমারে কইছে না। পালা বাদ দিয়ে একটা কথা কই, বলেন বলেন। এটা হলো পালার বাইরের কথা। ওর মতো খাড়াইসা মানুষ, মানে ওর মতো খাড়াইসা মানুষ আমি জীবনও দেখিনি। এত খাটাস? আমার দুইটা মাইয়া, ওর চরিত্র ভালো না। আমার 8-9 বছরের মাইয়াই কইছে ওর চরিত্র ভালো না। এইটুক মাইয়াটাই যদি কই ওর চরিত্র ভালো না, আপনারা বুঝ জানেন ওই কোন পদের মানুষ। হ্যাঁ, চিন্তা করছস অবস্থাটা কি? বেশভূষণে আবার দেন হুজুর সাজ্জা রইছে, বেশভূষণটা দেখেন, বাজা মাছ উল্টে খাইতে জানে না এরকম। হ্যাঁ, ওই মাউরা গো মতো, মা চিনে না, বউ চিনে না, মাইও চিনে না, কোনো কিছুই চিনে না। হ্যাঁ, একটা হইলি আর বাকি টুক কইলাম না, এটা রাইখা দিলাম, এটা আরেকদিন পাইলে কমো। কারণ এখানকার যে পরিবেশ,
এই পরিবেশে যে আপনারা আমাকে কথা শুনতাছেন মারতাছেন না, এটাই তো বেশি। কি বাবা, এই জন্য আমি ওই দিকে আর যাই না। আমি যতটুক পারি সাইডটা বাইকটা কাইটটা ওটুকুই কইতাছি, মাফ করুন। ওই যে স্বপ্ন দোষ হয় না, চুরি কোন তো ওই স্বপ্ন দোষ, ওইটাই চুরি, এটাই চুরি। এই চুরিটা তখনই বন্ধ হইব যখন গিয়া আমার শামসুল চাঁদের কাছে ভক্তি দিয়া পড়বে, তখনই ঠিক রাখতে পারবেন। আর তখনই ঠিক থাকবো যার রতি মতি গতি আছে ঠিক, সেই হইল খাঁটি একজন আদম কিংবা মানুষ। যার হুশ আছে সে হলো মানুষ, যার হুশ নাই সে তার কোনো ইবাদত কাজে লাগবে না, হুশ থাকতে হবে। সেই হুশ কামেল একজন মুর্শিদের কাছে গিয়ে সমস্ত কিছু বিকাইয়া দাও, জীবন যৌবন যাহা কিছু আছে। গুরু হলো স্বামী, ভক্ত হলো স্ত্রী, গুরু জিহ্বা লিঙ্গ, ভক্তের কর্ণজুনি, ভক্তের কর্ণজুনিতে দিয়ে দিল বীজ মন্ত্র, হয়ে গেল সন্তান, জ্ঞান সন্তান। ওই সন্তান দিয়া পরিচালনা করো, তাইলেই দেখবা আর ওই যে ওই স্বপ্ন দোষ হইব না। আছে কিছু কিছু আম মানুষ আছে, হ্যাঁ কিছু কিছু আম মানুষ আছে, ওই অবিতা ববিতা কবিতা দেখা ঘুমাই, সকালবেলা উইটা দেয় লুঙ্গির ভিতরে মার আরে মার আরে তাইলে এটা হলো মনের দোষ। সেই জন্যই বলেছে মনকে প্রশ্ন করে কোনো কাজ করবা না, জ্ঞানকে বিবেককে প্রশ্ন করে বিবেক খাটাইয়া কাজ করো, তাহলেই তুমি আর অসৎ পথে যাইবাও না, অসৎ কাজ করবা। এই জ্ঞানকে এই বিবেককে খাটাইয়া কাজ করো, মনকে না। আর মন রে খাটাইয়া কাজ করলো ওই যে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, আমি চাই মনকে যত বুঝাইতে, মনে চাই মনে লই চাই রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে মনে কেন এত কথা। আরে গামু না বেটা, হ্যাঁ আমি চাই মন রে বুঝাইতে, মন চাই রঙের ঘোড়া দৌড়াইতে। আরে ঘোড়া এই মনকে যে প্রশ্ন করে কাজ করে তা গই ওই যে ঘোড়ার মতো দৌড়াইব। আর জ্ঞান বাবুকে যদি প্রশ্ন করে কাজ করো তাহলে ওইখানে আর তোমার কোনো সমস্যা নাই, ওইখানে আল্লাহ রাসূল পীর মুর্শিদ মা বাবার কথা ছাড়া কাজ ছাড়া কোনো কিছুই আইব। তাই কামেল একজন আদম হইয়া আদমের কাছে গিয়ে নত হও, আদমের কাছে গিয়ে আত্মসমর্পণ করো, তাহলেই তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। তাইলে আর কিছু এইবারে একটা প্রশ্ন করি, হাইরে বন্ধুগণ, ভাবে ভাবে বাবের কথা করিবেন পূরণ রে, করিবেন পূরণ রে, করিবেন পূরণ রে, করিবেন পূরণ। কয় আমার জন্ম হয়েছে 7 জমিনের নিচে, আমার মা বাবায় বড় লাজুক, তো ওর কথা ডিগেলি শয়তানের বলে আবার লাশ করার মতো, জাটার বাড়ি খাইয়ে এই কুল পাই না, আবার সম্মান আমার মা বাবার ইজ্জত সম্মান আছে তো, এই জন্য 7 জমিনের নিচে আমারে জন্ম দিচ্ছে। আচ্ছা দিল, আমি জানতে চাই 7 জমিনের কথা কইছেন তো এই জন্য মনে পড়লো, বলেন আপনি বলবেন 7 আসমান কি ঠিক কিনা? 7টা না আসমান, 7
আসমানে আপনার এবাদতে খুশি হইয়া আল্লাহ তাআলা আপনার 7টা খাস নাম রেখেছিল। এই নাম 7টা কি এবং এই 7টা আসমানে 7টা কর্ম করেছেন, এই কর্মের গুণের নামগুলি দিছে। কর্মটি কি করছেন? বাবা প্রশ্নটা কি খারাপ লাগে? না, এটা কি খারাপ প্রশ্ন? এই যে এইরকম প্রশ্ন জিগাইবেন পারলে। এর লেগে আমগো মানিকগঞ্জের আবুল সরকার কইছে, কয় টাঙ্গাইল্লা বাদাইম্মা, টাঙ্গাইল হইলো বাদাইম্মা, আর বাউল জগতের ভিতরে হইলো বাদাইম্মা শাহ আলম সরকার। আমি কই নাই, আমি দেখছি ওই যে ক্যামেরাওয়ালারা আছে নে, আপনারাও মনে হয় শুনছেন ইউটিউবের ভিতরে। ওই যে বাবুর যে চ্যানেলটা এটার ভিতরে দেখছি আমি। এখন না দেখলাম, আর এই কথা তো সত্যই কইছে, তৈলে হ্যাঁ তো খারাপ কথা কয় নাই। হ্যাঁ এই কাম করে মানুষ দেখছেন কি কথা গেলে কয়ে গেল বলে কইছি এরা। তখন কইছি বন্ধু আমি জানতে চাই শয়তানের দুনিয়ার ভিতরে 15 জন শত্রু আছে। শত্রু সর্বনাশ, কঠিন কথা। এই 15 জন শত্রু কারা, কেনই বা তারা শত্রু? হাদিস মতে জবাব দিতে হইব, নাইলে আজকা খবর আছে। আজকে খবর আছে, দেখেন না মুখটারে করছে কি কথা হইন না। শয়তানে কি আবার বেজার হয়ে থাকে? হ্যাঁ শয়তানের গায়ে পড়তাছে নাকি? চাবি তো আগুনে লুটকা পরে, আগুনে লুটকা। সবাই রে চাবি দিছি চক চক করে, রামনেরে দিতে পারি নাই। আরে চাবি পারবেন না, পারবেন না, কখনো পারবেন না। সব জায়গায় সবকিছু পারা যায় না, করা যায় না। ধরা খাইছে জায়গা মতো গিয়া। আমার নবী বলে ঠইকা গেছে গা। ওই যে শয়তান সালাম দিছে, সালামের উত্তর ঠিক মতো দেয় নাই, এই জন্য নাকি ঠইকা গেছে গা। না, আমার আল্লাহ থেকে যাহা হুকুম আসে তাহাই তো হয়। নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কাজ করছে? কোনো কাজ করে নাই। এটাই আমার আল্লাহ তাআলার হুকুম। আমার আল্লাহ বলছি তুমি সালামের জবাব দিও না, এই লেগে দেয়নি। শয়তানরে বলে সালামের জবাব দিত, খাই আর কাম নাই। জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে আদম্বর হয়ে গেলে রে, আদম্বর হয়ে গেলে জ্ঞানী যেখানে আদম্বর হয়ে গেলে রে, আদম্বর হয়ে গেলে জ্ঞানী যেখানে। আদমের পাওয়ার কত, গানে টান দিলে লাইট বন্ধ হয়ে যায়, সাইরা দিলে